Hello dear students, welcome to EduHub Bangla official YouTube channel. WBSSC SLST এর পরীক্ষা তো হয়ে গিয়েছে, তার রেজাল্ট বেরোনোর কথা কিন্তু নভেম্বর মাসের প্রথম সপ্তাহে। ইতিমধ্যে এক্সপিরিয়েন্সের 10 নম্বর পাওয়ার ভিত্তিতে যে মামলা চলছে সেই মামলা নিয়ে রায়দান হয়েছে কিন্তু হাইকোর্টে এবং একটা বিস্তারিত তথ্য উঠে এসেছে এবং সেই তথ্যটা ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের সকলেই জানা উচিত সমস্ত ক্যান্ডিডেটদের। তার জন্য এই ছোট্ট ভিডিওতে সেই গুরুত্বপূর্ণ তথ্যটা জানাবো, তার কারণ এক্সপিরিয়েন্সের 10 নম্বর কি তাহলে সবাই পাচ্ছে না পাচ্ছে না, সেই নিয়ে এই ভিডিও। এবং অবশ্যই এই তথ্যটা জানতে গেলে আমাদের চ্যানেলকে আগে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং শেয়ার করে দিও সমস্ত স্টুডেন্টদের মধ্যে, যাতে এই তথ্যটা সকলে পায়, সকলে অবগত হয়। মেন গন্ডগোলটা শুরু হয়েছে 2016 ক্যান্ডিডেটরাই যদি শুধু এক্সপিরিয়েন্সের ভিত্তিতে 10 নম্বর পেয়ে যেত তাহলে গন্ডগোল হতো না। এখানে কিন্তু প্রায় 20-25 জনের কাছাকাছি একটা দল, তারা কিন্তু 3খানা মামলা করেছে এবং তাদের বক্তব্য, আমরা যে দীর্ঘ বছর ধরে কন্ট্রাকচুয়াল বা প্যারা টিচার পোস্টে চাকরি করে এসেছি, নোটিফিকেশনে তো আমাদেরকে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে 10 নম্বর দেওয়ার কোনো জায়গাই নেই। তাহলে আমরা যে এত বছর চাকরি করলাম, যেহেতু এত বছর রিক্রুটমেন্টটাই বন্ধ হয়েছিল, তাহলে এত পশ্চিমবঙ্গে স্কুল সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম স্কুলে সাবজেক্ট ওরিয়েন্টেড টিচার নেই। আমরা দীর্ঘ বছর চাকরি করে স্টুডেন্টদেরকে 9, 10, 11, 12 পড়িয়ে এসেছি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করিয়ে এসেছি, তাহলে আমাদের এক্সপিরিয়েন্সের কি কোনো মূল্য নেই? কারণ আমরা যারাই মোটামুটি সরকারি স্কুলগুলোর কথা জানিয়ে, আমি যদি একদম প্রান্তিক জেলাগুলোতে চলে যাই, সেটা হতে পারে আলিপুরদুয়ার, সেটা হতে পারে পুরুলিয়া বা বাঁকুড়া, এই সমস্ত এলাকাতে ম্যাক্সিমাম স্কুলগুলোই কিন্তু বন্ধ। তার কারণ সাবজেক্ট ওরিয়েন্টেড টিচার নেই এবং কন্ট্রাকচুয়াল এবং প্যারা টিচারদেরকে দিয়ে কিন্তু ক্লাস করানো হয়। আমি নিজে চাক্ষুষ দেখেছি। বা তাদের বক্তব্য বেসিক্যালি যে তাহলে কি এক্সপিরিয়েন্সের ভিত্তিতে 10 নম্বর পাওয়া যাবে না? পরীক্ষাটার নোটিফিকেশন বা গেজেট অনুযায়ী WBSSC SLST পরীক্ষায় বলা হয়েছিল যে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে নম্বর দেওয়া হবে। কেউ 1 বছর এক্সপিরিয়েন্স থাকলে তার 2 নম্বর, বা তারপরে 5 বছর 7 বছর এরকম করে 10-12 বছর থেকে শুরু করে 10 নম্বরের একটা নম্বর দেওয়ার কিন্তু জায়গা তৈরি হয়ে এসেছে। এবার তাদের বক্তব্য বেসিক্যালি যে এই কন্ট্রাকচুয়াল প্যারা টিচারদের, তাদেরকে 10 নম্বর দেওয়া হবে না কেন? এবার 2016 সালের শুধুমাত্র ক্যান্ডিডেট গুলোকে যদি 10 নম্বর দিয়ে দেওয়া হতো তাহলে হয়তো এই ঝামেলাটা হতো না। এখন গন্ডগোল হয়ে দাঁড়িয়েছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ফ্রেশার্স যারা, তারা যে এত কষ্ট করে এতদিন পর বিএড করে এমএড করে যদি পরীক্ষা দিল, তাদের এক্সপিরিয়েন্স নেই বলে তারা 10 নম্বর পাবে না। এবং তারা কিন্তু একটা বৃহৎ সংখ্যক স্টুডেন্ট, তারা কিন্তু মেন জায়গাতে কম্পিটিশন করার আগেই এক ধাপ পিছিয়ে আসছে। তাহলে তারা কি দোষ করেছে এতদিন ধরে? এবার বেসিক্যালি এই জটলাটা নিয়ে কিন্তু হাইকোর্টের রায়দান হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এসএসসির কাছে কিন্তু অলরেডি, মানে বিশেষ করে আমাদের সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু বলেছেন যে এসএসসির কাছে অলরেডি রেডি আছে যে কবে, মানে কারা কারা এক্সপিরিয়েন্সের ভিত্তিতে 10 নম্বর পাবে। এইবারে এই যে গন্ডগোলটা হয়েছে, যে 3খানা মামলা হয়েছে যে 10-12 বছর ধরে যারা চাকরি করছে এক্সপিরিয়েন্সের 10 নম্বর তারা কেন পাবে না, সেখানে হাইকোর্টে বেসিক্যালি রায় দেওয়া হয়েছে এটাই, যে এই যে 31শে ডিসেম্বরের মধ্যে যে রিক্রুটমেন্ট প্রসিডিওরটা হবে, এই যে প্রসিডিওরটার মধ্যে সুপ্রিম কোর্ট তো আলাদা করে কোনো আর হস্তক্ষেপ করবে না, কিন্তু হাইকোর্ট বলেছে যে আমরা আর নতুন করে কোনো মামলা শুনবো না। আমরা বেসিক্যালি, তারা বলেছে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, 23টা জেলা, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে স্কুল ইন্সপেক্টরের কাছে একটা লিস্ট দিতে বলা হয়েছে যে কারা কারা কন্ট্রাকচুয়াল বা প্যারা টিচার বা কারা কারা এই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে 10 নম্বর পাবে, তার একটা লিস্ট বেসিক্যালি বা একটা হলফনামা কিন্তু তাদেরকে করে দিতে হবে। এবার গন্ডগোলটা হচ্ছে সাস্টেনেটিভ বা যে তোমার পোস্টে, বিশেষ করে অস্থায়ী শিক্ষক, পার্শ্ব শিক্ষক বা এই কন্ট্রাকচুয়াল প্যারা টিচার, তারা যে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে 10 নম্বরটা পাবে, সেটা গ্র্যান্টেড হয়ে যদি নতুন করে লিস্ট বার করা হয়, তাহলে এসএসসি যে নিজস্ব লিস্ট তৈরি করে রেখেছে যে 10 নম্বর এরা পাবেই, তাহলে তার সাথে এটা ক্ল্যাশ করবে। আবার নতুন করে কিন্তু আবার সেই একটা সুন্দর করে গোছানো একটা তথ্য বা গেজেট বা এই জিনিসগুলো প্রকাশ করতে হবে। এবার এই লিস্টটা কবের মধ্যে রেডি করে দিতে হবে, সেটা হচ্ছে 31শে অক্টোবরের মধ্যে। 4ঠা নভেম্বরের পর কিন্তু এর ফাইনাল শুনানিটা আমরা দেখতে পাবো। এবার ইতিমধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত স্টুডেন্ট, সমস্ত শিক্ষকরা বলছে এই জটলাটা হাইকোর্টেই শেষ হোক, কারণ টাকা খরচা করে আবার যদি সুপ্রিম কোর্টে টেনে নিয়ে যাওয়া হয়, আবার যদি এর উপরে কেস পড়ে বা শিলমোহর পড়ে, তাহলে কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ হবে বলে আর মনে হয় না। তার কারণ নতুনরা তো অলরেডি পিছিয়ে আছে। মেন গন্ডগোলটা হচ্ছে নতুনরা পিছিয়ে আছে। 2016-র মধ্যে টেন্টেড ক্যান্ডিডেট তারা বাদ হয়ে গেছে, পরীক্ষা দিতে পারেনি, এমনি একটা গোড়ায় গলদ গন্ডগোল। তারপরে প্যারা টিচার, কন্ট্রাকচুয়াল টিচার 1 বছর কেউ চাকরি করেছে, 2 বছর কেউ চাকরি করেছে, তার 10 মার্কের এক্সপিরিয়েন্স, সব মিলিয়ে এত বড় একটা ঘোটালা।
আমি ঘোটালা শব্দটা বলতে বাধ্য হলাম, কারণ এত গন্ডগোল, এত জল ঘোলা হয়ে আছে। আলটিমেটলি এটা সলিউশনটা 4 নভেম্বরের পরই আসবে বলে হাইকোর্ট কিন্তু বেসিক্যালি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে। এবারে এসএসসির রেজাল্ট তো এই 1 নভেম্বরেই আসার কথা। এবার রেজাল্ট এসে যাওয়ার পরে এই 10 নম্বর নিয়ে লাগবে এবার মারামারি। তার কারণ হচ্ছে এটাই, যদি প্যারা টিচার বা কন্ট্রাকচুয়ালরা চাকরি মানে 10 নম্বর পায়, তাহলে মেন যারা 2016 যারা ক্যান্ডিডেট তারা গন্ডগোল করবে। নতুনরা যারা বেসিক্যালি এত বছর ধরে কষ্ট করে পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এটা একটা বিরাট বড় ধাক্কা। তার কারণ যারা ফ্রেশ তারা তো অলরেডি পিছিয়ে, তার মধ্যে প্যারা টিচার বা কন্ট্রাকচুয়াল টিচাররা 10 নম্বর পেয়ে যাওয়া মানে তারা আরো পিছিয়ে গেল। চাকরি পাওয়ার সম্ভাবনাটাই প্রায় শূন্যতে গিয়ে ঠেকবে তাদের কাছে। তো যেটা কোনোভাবেই আমাদের কাম্য নয়। সুষ্ঠুভাবে নিয়োগ হোক, সঠিকভাবে নিয়োগ হোক, এটাই হচ্ছে কথা। বেসিক্যালি এখন দেখা যাক যে 4 নভেম্বরের পরে কি শুনানি আসে, কারণ 31 অক্টোবরের মধ্যে কিন্তু সমস্ত স্কুল ইন্সপেক্টরদের, ডিস্ট্রিক্ট স্কুল ইন্সপেক্টরদের কিন্তু এই হলফনামা দেওয়া হয়েছে যে তারা যে অস্থায়ী এবং পার্শ্ব শিক্ষক যে চুক্তিভিত্তিক শিক্ষক আছে সাবজেক্ট ওরিয়েন্টেড, তারা এক্সপিরিয়েন্সের ভিত্তিতে কত নম্বর পাচ্ছে বা তারা কারা কারা পাচ্ছে তার লিস্টটাকে বেসিক্যালি জমা দিতে হবে। তো জানি না এর ভবিতব্য কি, আপনাদের সকলের মতামত জানতে চাই। প্রত্যেকে কমেন্ট করে জানান কি করা উচিত। আমার মনে হয় নতুনদের একটা বৃহত্তর আন্দোলন করা উচিত বা তাদের দাবি জানানো উচিত এসএসসির কাছে। তো দেখা যাক কি হয়। যা তথ্য পাবো সেই তথ্য নিয়ে আপনাদের সামনে ভিডিও করে জানানোর চেষ্টা করব। সকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মতামত আমাদের জানানোটা জানাটা অত্যন্ত জরুরি। প্রত্যেককে থ্যাংক ইউ।